তো বন্ধুরা, এরকম একটি বায়োডাটা আপনি কিভাবে বাড়িতে বসে তৈরি করতে পারেন নিজে নিজে খুব সহজে, সেটি আমরা এখন দেখাবো। তো আমরা এখন এই ডকুমেন্টটি মিনিমাইজ করে একদম প্রথম থেকে এমএস ওয়ার্ডে প্রবেশ করছি। আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। নেওয়ার পরে প্রথমে আমরা পেজ সেট আপ করবো। এই জন্য আমরা লেআউটে চলে যাব। লেআউটে গিয়ে এখানে দেখুন পেজ সেট আপ, এখানে এই তীরটাতে ক্লিক করবেন। ঠিক আছে, তীরটাতে ক্লিক করার পরে মার্জিন ট্যাবে ক্লিক করবেন। যেখানে মার্জিন ট্যাব আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে মার্জিন দিয়ে দিবেন। তো আমি উপরে এটা কেটে এখানে আধা ইঞ্চি দিচ্ছি, 0.5। লেফট এখানে 1 ইঞ্চি থাকবে, বটমে এখানে আধা ইঞ্চি দিচ্ছি, 0.5। রাইট ডানে এখানেও 0.5 দিলাম। এরপরে চলে যাব আমরা পেপার সাইজে। এখান থেকে পেপার সাইজ আমরা A4 সিলেক্ট করে দিব। দেখুন নিচে A4 আছে, এখান থেকে A4 সিলেক্ট করে দিব। সিলেক্ট করে ওকে করব। ঠিক আছে, তো বন্ধুরা পেজ সেটআপের কাজ শেষ। আমরা এখন হোম মেনুতে থাকা এখান থেকে ফন্ট সিলেক্ট করব, টাইমস নিউ রোমান। আর এখানে ফন্ট সাইজ দিব 16। এখন আমরা লেখা শুরু করি। আমরা আগে প্রথম লিখবো, পরে সাজাবো, অ্যারেঞ্জ করবো পরে। তার আগে একটা কাজ করে নেই বন্ধুরা, আমরা এখানে প্যারাগ্রাফ সেকশন থেকে এখান থেকে আমরা দেখুন স্পেসিং আফটার এখানে 8 আছে, এখান থেকে আমরা 0 করে দেব। আর লাইন স্পেসিং এখানে মাল্টিপল আছে, এখান থেকে আমরা সিঙ্গেল করে দেব, পরে ওকে করব। এখন আমরা লেখা শুরু করি বায়োডাটা। পরে কিবোর্ড থেকে এন্টার চাপলাম কার্সর নিচে আনার জন্য। এরপর আমরা কন্টাক্ট নাম লিখলাম। আমরা একটা লিখলাম এমনিতে। এরপর আমরা এন্টার দিয়ে আবার নিচে আনলাম কার্সর নিচে আনার পর এখানে আমরা পার্সোনাল ইনফরমেশন লিখে পরে আবার এন্টার দিলাম, একটা কলম দেওয়ার পরে এখানে 1 নং এ আছে, 1 নং দিয়ে একটা ফুল স্টপ দিয়ে লিখলাম নেম লিখে কিবোর্ড থেকে ট্যাব চাপবো। ট্যাব চেপে এই কার্সর একটু সামনে নিয়ে আমরা এখানে লিখব, কলন দিব, কলন দিয়ে আমরা এখানে নাম লিখব। পরে এন্টার দিয়ে কার্সর আবার নিচে নামালাম, এখানে 2 নং দিয়ে ফাদার্স নেম। ট্যাব দিয়ে আমরা লিখব পিতার নাম। পরে আবার এন্টার দিয়ে 3 নং দিয়ে লিখব মাদার্স নেম। পরে ট্যাব দিলে ওইটা সমান, ওই কলনের সমান। দেখুন প্রতিবার ট্যাব দিবেন, একবার যদি না এটা সমান আসে 2 বার দিবেন। ঠিক আছে, দেখুন এই কলনের সমান, এটা নিচেরটা সমান। এরপর আবার এখানে কার্সর দেখে আবার ট্যাব দিবেন, পরে এখানে চলে আসবে। এখানে পরে লিখবেন মাদার্স নেম। দেখুন 15 নং এ আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে আমরা টেবিলের কাজ আছে, এখানে আমরা টেবিল তৈরি করব। দেখুন বন্ধুরা, আপনি কয়টা টেবিল লাগবে আপনি গুনে নেবেন। এখানে যেমন নেম অফ এক্সাম, সরি কয়টা কলাম লাগবে, কয়টা রো লাগবে, এগুলো গুনে নেবেন। দেখুন এখানে নেম অফ এক্সাম, গ্রুপ, জিপিএ, পাসিং ইয়ার, বোর্ড। এখানে কয়টা কলাম আছে, 1টা 2টা 3টা 4টা 5টা কলাম আছে। আর রো আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা। তো আমরা এই অনুযায়ী কাজ করব। আমরা চলে যাব ইনসার্ট মেনুতে গিয়ে এখান থেকে টেবিলে যাব। টেবিলে গিয়ে এখানে আমরা কলাম দেখেছিলাম কয়টা আছে, 5টা। তো 1টা 2টা 3টা 4টা 5টা। আর নিচের রো কয়টা ছিল, 4টা মনে হয়, 2টা 3টা 4টা। ঠিক আছে, আমরা তৈরি করলাম। তো আমরা প্রথমে আছে নেম অফ এক্সাম, এই ঘরের ভিতরে আমরা লিখলাম নেম অফ এক্সাম। ঠিক আছে, এরপরে আমরা এই কিবোর্ড থেকে ট্যাব, আমরা যখন এই ঘরে যাব কিবোর্ড থেকে ট্যাবে ক্লিক করলে আমরা এই ঘরে কার্সর নিয়ে আসতে পারবো দ্বিতীয় ঘরে। তো এখানে আমরা লিখবো গ্রুপ। পরে আবার ট্যাবে ক্লিক করে বা মাউস পয়েন্টার এখানে ক্লিক করলেই কার্সর এখানে চলে আসবে। আমরা লিখবো এখানে জিপিএ
জিপিএ, পরে ট্যাব দিয়ে আবার এখানে চলে আসবো, পরে লিখবো পাসিং ইয়ার, পরে আবার ট্যাব দিয়ে এখানে গেলাম বোর্ড। ঠিক আছে। তো বন্ধুরা এখানে খেয়াল করবেন যে আপনার কোন কলামটা বা কোন রোটা আপনার বেশি বড় প্রয়োজন, সেক্ষেত্রে আপনি কি করবেন, দেখুন নেম অফ এক্সাম, এখানে এই রোটা আমি একটু বড় চাচ্ছি, কারণ এই যে এখানে হেডলাইনটা বড়। তো এখানে আমরা কি করব, ঠিক এই জায়গায় এই লাইনটাতে এসে দেখুন প্লাস হয়ে যায়, মাউস পয়েন্টার প্লাস হয়ে যায়, তখন চাপ দিয়ে ক্লিক করে মাউস লেফট বাটন ক্লিক করে এইদিকে একটু বড় করে দেবেন ঘরটা। ঠিক আছে। এরপরে আমাদের জিপিএ ঘরটা এত বড় দরকার নাই, আমরা এটা আবার এখান থেকে আমরা এটা ছোট করে দিলাম এভাবে। পাসিং ইয়ার এটাও এত বড় দরকার নাই, এটা আমরা ছোট করে দিলাম। ঠিক আছে, এটা ছোট করে দিলাম। এরপর বোর্ড, এটা এত বড় দরকার নাই, এটা আমরা ছোট করে দিলাম। ঠিক আছে। তো আমরা এখানে লিখি নেম অফ এক্সাম, হ্যাঁ এখানে এস এস সি, এখানে নিয়ে আসলাম কমার্স, এখানে ক্লিক করলাম। তো এখানে আমরা লিখব বিবি অনার্স, এখানে আমরা গ্রুপ অবলিক সাবজেক্ট লিখলাম, এখানে আমরা লিখলাম ম্যানেজমেন্ট, এখানে পয়েন্ট দিলাম 3.3.00 2019 এন ইউনিভার্সিটি, মানে ন্যাশনাল ইউনিভার্সিটি এন ইউনিভার্সিটি। ওকে। তো এরপরে নিচে আমরা এখানে ক্লিক করব কার্সরটা এখানে আনার জন্য, পরে এন্টার দিয়ে লিখব ডেট, ডেট লিখলাম, পরে ট্যাব দিয়ে দেখুন, ট্যাব দিয়ে আমরা কার্সরটা এদিকে নিয়ে আসবো, নিয়ে সেখানে স্বাক্ষর দেওয়ার যিনি স্বাক্ষর দিবেন ওর নাম লিখবো, যার নামে বায়োডাটা করা হচ্ছে। বন্ধুরা আমাদের বায়োডাটা টাইপ শেষ, কিন্তু আমরা এখন অ্যারেঞ্জ করব। ঠিক আছে। আমরা এই বায়োডাটা দেখুন এখানে আছে মাঝামাঝি বায়োডাটা লেখাটা, আমরা ঠিক কার্সর এখানে রেখে বা এই লাইনে রেখে দেখুন এই হোম মেনুতে থাকা এই প্যারাগ্রাফ সেকশনে এখানে সেন্টার আছে, অ্যালাইনমেন্ট সেন্টারে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন ওই লেখাটা বোল্ড, তো আমরা এটা বোল্ড করে দেব, বোল্ড এবং ফন্ট সাইজ বড় বেশি। তো আমরা এইভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সেকেন্ড ব্রেকেট এভাবে যতবার চাপে ততবার বড় হবে, বা এখান থেকে দেখুন এখান থেকে বাড়তে থাকবে আর এটাতে কমবে। ঠিক আছে। তো আপনার প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে আপনি এখান থেকে বোল্ড করে দিবেন। ঠিক আছে, বোল্ড করে দিলাম। তো আমরা এই কন্টাক্ট নং এটাও সেন্টারে ছিল, তো আমরা এখান থেকে সেন্টারে ক্লিক করব, এটাও আমরা একটু বোল্ড করে দেবো, এটা ফন্ট সাইজ বাড়াবো না, বোল্ড করে দেবো। এরপর পার্সোনাল ইনফরমেশন, এটাও আমরা কি করব, আমরা একটু নামিয়ে দিব এটা। ঠিক আছে, এটা একদম লেগে আছে এখানে, আমরা এই মাউস পয়েন্টার ঠিক এই পার্সোনাল লেখার বাম দিকে রেখে, এই কার্সর বাম দিকে রেখে কিবোর্ড থেকে একটা এন্টার চাপবো। ঠিক আছে, চাপার পরে আবার ডান দিকে রেখে কিবোর্ড থেকে এন্টার চাপবো। ঠিক আছে, এরপর আমরা এটা এইভাবে সিলেক্ট করে এই লেখাটা আমরা একটু বড় করে দেবো। ঠিক আছে, বড় করে এটা আমরা বোল্ড করে দেবো, আবার এটা আন্ডারলাইন করে দিতে পারি, দিলাম। তো দেখুন নেম, যার নামে এই বায়োডাটা হচ্ছে তার নামটাও আমরা বোল্ড করে দেবো এবং একটু ফন্ট সাইজ বড় করে দেবো। তো আমরা এখানে একটা ক্লিক করলাম এবং বোল্ড করে দিলাম। ঠিক আছে, এরপর দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমরা এটা সিলেক্ট করে এটা বোল্ড করে দিলাম, বোল্ড করে এবার দেখুন আমরা ইচ্ছা করলে দেখুন নেম অফ এক্সাম, নেম অফ এক্সাম, গ্রুপ সাবজেক্ট, মানে এই লেখাগুলো আমরা বোল্ড করে দিতে পারি। এখান থেকে বোল্ড করে দিলাম। বোল্ড করার পরে যদি দেখেন এরকম হয়েছে যে বড় হয়ে যায়, লেখাগুলো বড় হয়ে ঘর ঘর মানে নিচে নেমে গেছে, লেখাগুলো নিচে নেমে গেছে, তখন যে ঘরটা আপনার ছোট করলে চলে ওই ঘরটা ছোট করে দেবেন। ঠিক আছে, যে ঘরটা ছোট করলে চলে ওই ঘরটা ছোট করে দিবেন। দেখুন ঠিক হয়ে গেছে। আমি একটু এদিকে নিয়ে আসলাম, একটু এদিকে নিয়ে আসলাম। ওকে, হ্যাঁ। তো আমরা এই যে ডেট, এগুলো আমরা একটু নিচে নিয়ে আসবো,
ডেটের এই পাশে কার্সর রেখে কিবোর্ড থেকে এন্টার চাপ। ঠিক আছে, তো আমাদের বায়োডাটা লেখা শেষ। আপনি চাইলে স্পেসিং একটু বাড়িয়ে দিতে পারেন, যেহেতু জায়গা আছে নিচে। এইভাবে সিলেক্ট করে মাঝের লেখাগুলো সিলেক্ট করে প্যারাগ্রাফ এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এখান থেকে আপনি 1.5 লাইন দিয়ে ওকে করতে পারেন। ঠিক আছে, দেখুন হয়ে গেছে। আর আপনি এই নামটা এখানে বোল্ড করে দিতে পারেন, এভাবে সিলেক্ট করে বোল্ড করে দিবেন। আমরা একটু দিকে নিয়ে আসি। দেখুন বন্ধুরা কি হয়েছিল, বোল্ড করার পরে নিচে লেখা চলে আসছে। কার্সর ঠিক লেখা ডান দিকে বাম দিকে রেখে ব্যাকস্পেস, কিবোর্ড থেকে ব্যাকস্পেস চাপলে আবার ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা এখানে আরেকটি কাজ করতে পারেন, যদি সবগুলো লেখা আপনি সেন্টারে রাখতে চান, আপনি এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এই টেবিলটা এখানে প্লাসে ডাবল ক্লিক করার পরে এখানে লেআউটে চলে যাবেন। লেআউট থেকে তখন এখান থেকে সেন্টারে ক্লিক করবেন। তো বন্ধুরা আমাদের বায়োডাটা টাইপিং করা শেষ।